আমি ওকে নিতে আসছি। মানে হচ্ছে আমি চাচ্ছি না নেহা এই বাসায় থাকে, কারণ আপনারা ওর মেন্টাল কন্ডিশন বুঝতেছেন না। ও এখানে থাকলে লিটারালি পাগল হয়ে যাবে। আমি ওকে নিয়ে যাবো আমার সাথে। যাও, রেডি হও, চলো আমার সাথে। ওর কথা চিন্তা করা লাগবে না, ওর ফ্যামিলি আছে, ওরে দেখার জন্য ওর ফ্যামিলি আছে, আমরা ওকে দেখে রাখবো। কতটুকু দেখে রাখছেন সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে। ঠিকঠাক মতো কথা বল, নাকি তুমি কোথায় বসে আছো এটা ভুলেছি। আপনি একটু বোঝার চেষ্টা করেন প্লিজ। আমাদের মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়েছিল, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আমরা সেটা বুঝতে পারছি। আর বিয়ে তো খুব সিম্পল একটা ব্যাপার, আন্টি প্লিজ এর মাঝখানে বাধা দেবেন না। ভুল। বিয়ে কোনো সিম্পল বিষয় না। বিয়ে একটা পবিত্র সম্পর্ক, দুইটা মানুষের মাঝে, দুইটা পরিবারের মাঝে। আল্লাহর পবিত্র কালেমা পড়ে দুইটা মানুষ সারা জীবন একসাথে থাকার শপথ করে। আপনার কোনো অধিকার নেই আপনি বিয়েকে ডিফেন্ড করবেন। আপনি কে যে আমাদের মাঝখানে কথা বলছেন? তার আগে বল তুই কে, তোর পরিচয়টা দে। আপনি থেকে ডিরেক্ট তুই? বাহ, ভালো। আমি রাফি, নেহার বয়ফ্রেন্ড। আর আমি নেহার হাজব্যান্ড। নেহা আমার বউ। এক সেকেন্ড যদি আমি তোকে এখানে দেখি না, আমি কিন্তু গায়ে হাত দেবো। দেখছো বাবা, এই লোকের ব্যবহার দেখছো? আপনি চুপ করেন। এই, কেন চুপ করবো? হ্যাঁ, আপনি আমার বাসায় এসে গেস্টের সাথে খারাপ ব্যবহার করবেন, যা খুশি তাই বলবেন, আর আমি কিচ্ছু বলবো না? আপনাকে কত কিছু বললাম সেদিন, আপনার লজ্জা নাই? আপনি আবার আমার বাসায় আসছেন? আপনি এখন এখান থেকে চলে যান। আমার শান্তি নষ্ট করতে আসছেন আপনি। হ্যাঁ, শিক্ষা দিয়েছেন আঙ্কেল আপনি ওকে? মানে নিজের হাজবেন্ডের সাথে কিভাবে কথা বলতে হয় এই শিক্ষাটুকুও নেই। সেই সব জানি। নেহা প্লিজ চুপ। বাবা দেখছো আমার সাথে কিভাবে চোখ রাঙায় কথা বলতেছে? ওই বাসায় গেলে তো আমার গায়ে হাত তুলবে। তোকে সাথে আমি সংসার করবো? হ্যাঁ, এখান থেকে এখন চলে যেতে বলো। না না, আমি কথা বলবো। এখন এখান থেকে চলে যেতে বলো তুমি। নেহা, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। না আঙ্কেল, অনেক বেশি হয়ে গেছে। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। অবশ্যই। স্যার আপনার সাথে একজন দেখা করতে এসেছে, খুব ইম্পর্টেন্ট। অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল আগে? স্যার খুব ইম্পর্টেন্ট বলতেছে। আপনি কি করছেন এখানে? ভাই আপনার সাথে আমার কিছু কথা ছিল। গেট আউট। ভাই আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ, আমাকে ভালোবাসে ভাই। মুখ সামলে কথা বলবেন। আপনি যে মানুষটাকে নিয়ে কথা বলছেন সে আমার স্ত্রী। কিন্তু ও তো আপনার সাথে ভালো নেই ভাইয়া। ও তো আপনার সাথেও ভালো ছিল না রাফি। বলে কি আপনাদের ব্রেকআপটা হতো? এটা একটা ডিফারেন্ট স্টোরি ছিল। ডিফারেন্ট স্টোরি সবার লাইফে। বলে কি আমি আমার সংসার ভেঙে ফেলবো, বের হয়ে আসবো এখান থেকে? কিন্তু নেহা তো আপনাকে ছেড়ে আসতে চায়। আমি থাকতে চাই। জোর করছেন? কেন মনে হলো? ফ্যাক্টস ভাইয়া। কিসের ফ্যাক্টস? আপনি আমার বিয়ে করা ওয়াইফকে নিয়ে আমার সামনে বসে বাজে কথা বলছেন না। রাফি, আপনি খুব লাকি একটা মানুষ, বা আপনার জন্য অনেক মানুষ একসাথে দোয়া করছে, আদারওয়াইজ এখানে সুস্থ হয়ে বসে থাকতে পারে। ভাইয়া আপনি কি তখন রেগে যাবেন? যাবো না তো কি করবো? আপনি কে? আপনার পরিচয় কি? নেহার এক্স বয়ফ্রেন্ড। আমি নেহার হাজব্যান্ড। টাইম যদি আমার ওয়াইফের নামও আপনার মুখে শুনলাম, মুখ ভেঙে দিব। কতদিন ধরে চেনেন নেহা? মানে আমাদের 6 বছরের রিলেশনশিপ ছিল। আমি কখন কোথায় যাই, কি করি না করি, ও সব কিছু খোঁজ নিত। আমি খেয়েছি কি না, আমি ঘুমাইছি কেন, সব কিছু খোঁজ নিত। ও কি কখনো আপনার খোঁজ নিয়েছে একবারও? না, যে আমার মাঝে মিশে ছিল এটা আমি বুঝতে পারিনি, এটা আমার ভুল ছিল। আমাকে ক্ষমা করে দেন ভাইয়া প্লিজ। আমি আসলে বুঝতে পারি। বিয়ান সাহেব এসব কি বলতেছেন? আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। আমিও বিশ্বাস করতে পারতেছি না বিয়ান সাহেব, যে আমি কি শুনলাম। মানে নতুন নতুন তো একটু ভয় কাজ করে, কয়েকদিন যাক, তারপরে সব ঠিক হয়ে যাবে, আপনি টেনশন করেন না। মা, ঠিক হলে তো আলহামদুলিল্লাহ। আপনি কি একটু আবিরের সাথে কথা বলতে পারেন? আচ্ছা ঠিক আছে, আমি আবিরের বাবাকে বলবো ওর সাথে কথা বলতে এই ব্যাপারে। না, দেখি কি করা যায়। তোমাদেরকে একটা কথা বলবো ভাবছিলাম, আমার আর নেহার ব্যাপারে। বলতে হবে না, আমরা সব জানি। কি জানো? বিয়ের পরে একটা ছেলে কেন একা থাকে, কেন বৌমাকে বাপের বাড়ি রেখে আসে, এগুলো দেখেই তো সব বোঝা যায় না, জানা যায়। আমি কিছু বুঝতেছি না। একজন ভালো ডক্টরের কাছে নিয়ে যাও, ট্রিটমেন্ট করলে দেখবি সব ঠিক হয়ে গেছে। পাবো না? কার কি হয়েছে? ডক্টরের কাছে কেন? কি উল্টাপাল্টা কথা বলতেছো তোমরা? কোনো কিছু তো ঠিক আমি ধরতে পারতেছি না। আমাকে টেনশন করতে না করতেছো, বলছো সবকিছু ঠিক হয়ে যাবে। আমার কি সমস্যা? আমার তো সমস্যা। কে বলছে এসব? নেহা ওর মাকে বলছে, ওর মা আমাকে ফোন করে বলছে। মাকে কি বলেছেন? মাকে কি বলছেন? কি বলবো? কেন? নেহা মিথ্যা বলবেন না। আপনি বলতে চাচ্ছেন যে আমি একটা মিথ্যুক? আপনি আপাদমস্তক একজন মিথ্যাবাদী।
আপনার ভেতরে একটা কাজ করে কিন্তু আপনি মুখে বলেন আরেকটা। বিয়ের আগে যখন আপনার সাথে আমার কথা হয়েছিল আমি জিজ্ঞেস করেছিলাম না কাউকে পছন্দ করেন কিনা, বলেছিলেন করেন না। সেদিন যদি সত্যটা বলে দিতেন তাহলে আমি আপনাকে বিয়ে করতাম না, যে সব কিছু নর্মাল থাকতো। কেন বলেন আপনি? হ্যাঁ, তা বলে বিয়ে করে আমার লাইফটা হেল্প করে ফেলছেন। আমি আমার ফ্যামিলির মানুষের সাথে চোখে চোখ মিলাতে পারি না, আপনার পরিবারের সামনে আমাকে ছোট করছেন। হাসির পাত্র কেন বানালেন আমাকে? আমার মনে হয় এখন যাওয়া উচিত। কোথাও যাবেন না আপনি, আপনি আজকে শুনবেন। আপনি কে এটা আজকে জানবেন। আপনি একটু সেলফিশ, যে শুধু নিজেরটা ভাবে। আপনার নিজের স্বার্থের জন্য যদি পুরো পরিবারের গায়ে আগুনও দিয়ে দিতে হয় না, আপনি দিয়ে দিবেন। একটা বারও ভাববেন না এ থেকে বাঁচবে বা কে মরবে। আমি বোকা ছিলাম, আমি নিজের ভালোটা বুঝিনি, আপনাকে নিতে পারছি না। কি ভেবেছেন আপনি আপনাকে ছাড়া আমি মরে যাবো? হ্যাঁ, আপনার মতো একটা জঘন্য মানুষের সাথে, একটা নোংরা মানুষের সাথে আমিও সম্পর্ক রাখতে চাই না। যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই, কখনো না কখনো তো সংসার গোছাবেন। আপনার জীবনে যে মানুষটা আসবে তার সাথে একই কাজটা করেন না যেটা আমার সাথে করেছেন। আমি ছেলে মানুষ, অনেক ঝামেলায় থাকি, আমাদের অনেক কষ্ট হয় কিন্তু বলতে পারি না। তুই না আসলে আবির ভাইকে ডিজার্ভই করিস না। তোর জন্য ওই স্টুপিডটাই ঠিক আছে। আমরা ছেলে মানুষ, অনেক ঝামেলায় থাকি, আমাদের অনেক কষ্ট হয় কিন্তু বলতে পারি না। আমি না একটা ইডিয়েট। জীবনে ছোটবেলা থেকে নিজের জন্য যত সিদ্ধান্ত নিছি সবই ভুল ছিল। আমি জানি। জানেন, আমি যে মানুষটাকে ভালোবেসেছি, আমি বলবো না সে একটা ভালো মানুষ, আমি এটাও বলবো না সে একটা খারাপ মানুষ, কিন্তু সে আমার জন্য না, আমি এটা বুঝি। কিন্তু কি করব বলেন, আমি তো ভালোবেসেছি। ভেবেছিলাম বিয়ে করে নতুন মানুষ, নতুন এনভায়রনমেন্টে নিজেকে আটকাতে পারবো। আমি অনেক চেষ্টাও করেছি কিন্তু পারিনি। ওই যে বললাম না, আমি একটা ইডিয়েট। আমার নিজের জীবনের ব্রেকটা আমার হাতেই নেই। ভালোবাসা শুধু ভালোবাসাটাকে প্রকাশ্যে রাখতে হয়। রাগ, অভিমান, ঝগড়া এগুলো তো উজ্জ্ব রাখাটাই ভালো। এখানে আসলেন কেন? আর কোনো উপায় ছিল না। কেন? একটা ক্লোজার দরকার ছিল। আমার মনে হচ্ছে আমি আপনার সাথে খুব খারাপ করেছি। আমি বিয়েটাতে রাজি না হলেও পারতাম। আমি কখনো প্রেম করিনি, কখনো ভালোবাসিনি। এমন না যে কখনো ভালোবাসতে ইচ্ছে করেনি, যে অনুভূতিগুলোকে পাত্তা দিতে ইচ্ছে করেনি। ক্যাম্পাসে থাকতে আমার খুব নাম ডাক ছিল, বেশ কিছু প্রস্তাবও পেয়েছি। সাহস হয়। জানেন তো, একজন পুরুষ যখন একজন নারীর প্রেমে পড়ে তখন তার জীবনের কন্ট্রোলটা সেই নারীর হাতে সঁপে দেয়। সে পুরুষকে তখন সে নারী সঞ্চালন করে। আমি কখনোই চাইনি আমার জীবনের ব্রেকটা আমার হাতে থাকে। খুব শখ করে একটা বিয়ে করব, সুন্দর করে একটা সংসার গোছাবো, আমার জীবনের ব্রেকটা আমার স্ত্রীর হাতে দিয়ে বলবো আমাকে সঞ্চালন করো। ওকে, সব গল্পের শেষ তো আর একরকম হয় না, তাই না? নেহা, আপনি মন ছোট করবেন না। আপনার কোনো দোষ নেই, আপনার কোনো ভুলও নেই। মানুষ কখনো ভুল হয় না, কিছু কিছু সিদ্ধান্ত ভুল হয়। আমার জীবনে আপনি আর আপনার জীবনে আমি ভুল সিদ্ধান্ত। এটা আপনার জন্য। কি এটা? ডিভোর্স লেটার আমার সই দেয়া আছে, আপনি বই করে সাবমিট করে দিলেই হবে।